এই অল্প বয়সে যা করেছি তোমাদের 14 গোষ্ঠীর 14 পুরুষও সেই ভূমিকা। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস আমরা ভেবেছি সরকার থাকবে বা 1 বছরের জন্য, সেই কারণে আমরা এই সরকারের পাঠ হতে চাই নাই। এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি, যেভাবে ল্যাপটাই ফেলাইছে এখন যে বদনাম দায় নিতে হইবে। সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন, সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার করে সংস্কারগুলো করেন। যেহেতু জাতীয় সরকার করে নাই আর এই 10 মাসে সরকার লেজে গোবরে তালগোল পাকাই ফেলাইছে, সেই কারণে আমরা বলছি যে এই পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন, এখন একটা নির্বাচনের ব্যবস্থা করেন, কারণ নির্বাচনটা না হলে আরো ঝামেলা বাড়বে। বিএনপি সহ বেশিরভাগ প্রায় 90-95 ভাগ রাজনৈতিক দল আমরা অনেকদিন ধরে প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে বলে আসছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ চাই, নির্বাচন আগে করেন পরে করেন, একটা রোডম্যাপ দেন। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। আপনি যে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, এটা একটা অনির্দিষ্ট সময়, এর মধ্যে ঈদ আছে, কুরবানি আছে, রোজা আছে, এইচএসসি পরীক্ষা আছে, কাজেই কোন সময়টা পারফেক্ট এইটা আপনারা যাচাই বাছাই একটা সময় আপনি নির্ধারণ করেন। তো আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো আমরা মনে করি যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা, তারপরে ঈদ, রোজার মধ্যে এই দেশের ধর্মপ্রাণ মানুষ 90% মুসলমান ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, ঈদের আনন্দ, পরিবারের কেনাকাটা, পরিবারের অনেক কিছু থাকে, ঈদের সময় বিয়ে শাদী হয়, তো এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে, কাজেই এটা আমরা যতই নিয়ন্ত্রণ করতে চাই, আর্মি নামাইয়া পুলিশ নামাইয়া, নির্বাচনের সময় এই দেশের দীর্ঘদিনের যে কালচার, মারামারি হানাহানি টুকটাক ঘটনা ঘটে থাকে, তো তাহলে এপ্রিলটাও নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। আবার এপ্রিল থেকেই গরম শুরু হয়ে যায়, মে মাসে ঠাড়া ভাঙ্গা রোদ, এই সময় ক্যাম্পেইন করতে যে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমরা মনে করছি ডিসেম্বর থেকে জানুয়ারি সময়টা হচ্ছে সবচেয়ে একটা উপযুক্ত সময়, বেশি গরমও না বেশি শীতও না। রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি যেন আমার ভোট আরেকজনে দিতে না পারে, নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে, এই ধরনের একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন যেন রাজনৈতিক দলের গোলামি না করে, তারা যেন জনগণের প্রতি জবাবদিহি থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ধরনের একটা জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো যেই লাউ সেই কদু। যেই কারণে আমরা বলছি শুধুমাত্র মৌলিক সংস্কার নয়, প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। আজকে ডাকসু না হলে, 18 সালে কোনো সংস্কার আন্দোলন না হলে আজকের এই আসিফ নাহিদ, এই উপদেষ্টা, এই ছাত্র নেতাদের অনেকে তৈরি হতো না। কারণ এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশ, যাদেরকে নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, আমরা গণভবনে গিয়েছি, সেই ভিডিও নিয়ে এখন ট্রল করে শেয়ার দেয়, দেখেন যা ভালো মনে করেন। আরে ভাই, এই অল্প বয়সে যা করেছি তোমাদের 14 গোষ্ঠীর 14 পুরুষও সেই ভূমিকা। আজকে বিপিনুরের জন্ম